Chongbori sampai faika te deglia abore sikano hastini juda thengreng botolok jani sawbotang yagor na harai tonglaikha jotone selai bwskango akokjak tabuk tipra motha salborum kreng thayo Panda songsawi tongo abo haike nodini farsalo onogoti hangkorbe khobjak Pecharthalo town hall nogo tipra mothani Bwrwirokni eba TWF ni kaisa Panda Khwlaijakha aro manjaka TTDC hapangni deputy CEM boromgonang Onimes Deborma manjaka EM boromgonang jek doliriyang manjaka MDC boromgonang Direndra Deborma khoboi juda TWF ni adong jigrok asalo manjangnai adongno lamsokmani ulo chate kwthar musingi Panda chengsaurika manjangnai adongro Teibo bagrani thanjani chobano Teibo kok sawi khnarika asalni panthao kwbangma bwrini bodolno phai manjak phaika TWF tare mone korse এটা খাওয়ার কেক আমি একটা জায়গায় গিয়ে বক্তৃতা করার সময় জিগাইলাম আপনারা TWF কথার অর্থ জানেননি এরা কিছু স্যার এটা তো খাওয়ার একটা কেক আমি কিছু কেক না এটা একটা সংগঠন মহিলাদের সংগঠন এটা আমাদের মহারাজা নামকরণ করছেন ত্রিপুরা উইমেন্স ফেডারেশন TWF ত্রিপুরা মথা আজকে ত্রিপুরাদের জন্য ত্রিপুরা মানে কারা এটা আপনারা ভাববেন না এখানে অনেক চার পাঁচের মানুষ আছে ত্রিপুরা বললে আপনারা মনে করেন আমরা চাকমাকে আমরা ত্রিপুরা নেই ত্রিপুরাতে যারা জন্মগ্রহণ করছেন এরা সবাই ত্রিপুরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছেন এরা বাংলাদেশী তো পেচারথলের চাকমারে তো ত্রিপুরা রাজ্যেই জন্মগ্রহণ করছে সুতরাং এরা ত্রিপুরা তো অনেকে ভুল বুঝাইবা আপনারা আয়া আমাদের এখানে সুবর্ণা খিসার করে যিনি বক্তব্য করেছেন ওনার বক্তৃতা থেকে আমি একটু আজ করলাম যে উনি আগে কোন দল করতেন উনি নিশ্চয়ই সিপিএম পার্টিতে ছিলেন কারণ দশরথ বাবুর কথা বললেন মানিক সরকার কি করছেন না কি করছেন এই কথাগুলো বললেন খুব ভালো লাগলো আমার কাছে তাইদের মতো বুদ্ধিমত্তা সম্পন্ন লোক ত্রিপুরা মথাতে এটা খুব ভালো ইচ্ছে এবং আগামী বিধানসভা নির্বাচনে শান্তনা চাকমার শান্তনাকেও মানত না সব ত্রিপুরা মথায় ফুটিয়া ত্রিপুরা মথারে জয়লাভ করে অবস্থাটা আপনারা দেখো এদিকে একটা ফটো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এদিকে একটা আছে কাজী নজরুল ইসলামের ফটো এখানে তো এসটি কনস্টিটিউয়েন্সি এবং এসটি আছে যখন আমাদের একটা ফটো লাগালে কি হয় এইটা আমরা বুঝতে হবে যে আমরা বলতে কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্স আছে আমাদের কখনো প্যারালাল ডেভেলপমেন্ট হয় না যিনি মাইমার যিনি নিয়ম নীতি যিনি স্ট্রিমুঙ্গ যিনি কালচার দমু যাবো বা যাবো ফুলফ্রাও বাই জুদাংনি দমু নো ফুড রেস সরকারকে দিরি নাই বি 99% রাও লাভ খেনাই 1% যে উঠে পারো ডেভেলপ হবো আবার বান্দা চুষিয়ে নামছি তাকুরা ব্র তিনি না উপরে না রসে এবং নাই 1 last fight হতে মা পাইথানি জবাবো পাইথানি জবালে পানি বই দিনে রাজা বকো কোনো মাসা কি মকে জো
kami abo ni buki ha karon jung berita trifren ma karai jung masai mo tei ha karon pia jung mai sanai tiprai jung ek samoy tiprai jung raja ron dui dui lo ko ha raja ron dui dui bari ba pa dam se tinyo jung biso pa pa waisa so ek biso pa tu jung tin tiprai jung mai chai ni jeri kai mu jung ki tu ro khati ni dorang ni tumole spori bo ha jung jung ke raja ron ha tino raja ren hawa tumye jo ek samoy tu se number 1%. Bro tu ke mo tu se bang tha tini bro tu ke mo tu bang tha phi tu ye tini bi nim sa jana ni Bangladesh ni lok lok ha pe ni ba pa da mo ni je hawa tu ye tu tini bro ko me tha গণতন্ত্র না হাওয়া ke maunai bul creative plan nai tu se sarkar tal nai je গণতন্ত্র hawa je bro bang tini ko se khanai গণতন্ত্র hawa je bro bang bung dabi ka abo bin dabi se khanai abo Panda tu tini o ek saha tu bang tu mo tini tu ba yang thamari ba Panda mo tini tu bai tu ta alka se tu masa ya tapro amma Panda tu nizin hawa tu ye nizin ba Panda tu hasa ya mato nizin hawa tu ye tu ni ai sai mato nizin hawa tu ye tu puto ke tu bicara ye mai yang ye tu nizin hawa tu ye dei mai tu sola ya tu development ye tu mo Panda mo bodi ma post tu ya ni tu mukti ko main road by sambhak te ma hall estiran community hall ba general secondary community hall defense ma promo sa tu paya tai bo toilet thami আপনারা যে কমিউনিটি হলে ওয়াশরুমে আমি গেছি কমিউনিটি হলে মহিলা টয়লেটের উপরে মহিলা 2 ইঞ্চি আছে মহিলা মুখের গন্ধ এখানে আমরা পাওয়া যায় না আমি আমার কাঁচা বাংলা দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করব কাঁচা বাংলা হ্যাঁ এটা তো আমার মাতৃভাষা না মার ভাষা না আদি দিদি থেকে আমি আরো কম জানি পাবা হ্যাঁ আমরা একটা ডিফারেন্স জানতে হইব আমরা সবাই ভোট দিয়ে সরকার আনি কিন্তু আমাদের পাওয়া যিনি মাইনকে তো ডিফারেন্স হয়ে থাকে পক্ষ থেকে সেই রাজবাড়িকে ঘেরাও করতে অসম্ভব তা কোনোদিন পারবে না যদি সেই রাজবাড়ি আমাদের ভবিষ্যৎ আমাদের ইতিহাসের সাক্ষী একমাত্র সেটা আমাদের অস্তিত্ব সেটাকে রক্ষা করার কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ এই সমাজে এই ত্রিপুরা রাজ্যের হোক বাঙালি সমাজ হোক হোক হিন্দু সমাজ হোক হোক মুসলিম সমাজ হোক হোক খ্রিস্টান সমাজ হোক প্রত্যেকটা সমাজের কর্তব্য হিসাবে আমরা পালন করতে হবে এবং সেই রাজবাড়িকে যদি ওনারা যদি 5 তারিখে ঘেরাও করে আমরা পুরা সারা রাজ্যের মানুষ গিয়ে সেটাকে আমরা রক্ষা করতে আমাদের অধিকার কেন সেই রাজবাড়ি হচ্ছে আমাদের ইতিহাসের একটা অস্তিত্ব বন্ধুগণ সেটা আমরা রক্ষা করতে হবে এবং কিছু যারা এই মন্তব্য করে থাকেন নিজেকে বরিষ্ঠ নেতা বলে মনে করেন তাদের উদ্দেশ্যে আমি এখানে আজকে এই পেচারথল কমিউনিটি হলে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই এবং চ্যালেঞ্জ করে বলতে চাই আপনারা বলছেন বা লিখেছেন 40,000 মানুষের জনসমাবেশ নিয়ে আপনারা রাজবাড়ি ঘেরাও করবেন আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের মহারাজার অনুগামী এই ত্রিপুরাবাসী মহারাজা তার দাসত্ব রয়েছেন ওনারা কি আপনাদেরকে ছাড়বে না আমরা যথেষ্ট তৈরি আছি এবং রেডি আছি মোকাবিলা করার জন্য বন্ধুগণ কিছুদিন আগে আমি এটাও দেখেছি বিভিন্ন খবরে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার মহোদয় 2021-এ নাকি বলেছিলেন একটা মন্তব্য করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022-এর মধ্যে আমাদের এডিসি অধ্যুষিত এলাকায় যতটুকু কাঁচা রাস্তা আছে বা রয়েছে সেটাকে 2022-এর মধ্যে পাকা রাস্তায় পরিণত করার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তাদের উদ্দেশ্যে এবং বর্তমান রাজ্য সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আপনারা এডিসি বা সারা রাজ্যে নন এডিসি হোক এডিসি হোক সারা এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাগুলি যদি আপনারা পরিবর্তন করে থাকেন তাহলে আমাদের কি আশা ছিল আমাদের আশা ছিল সেই বিজেপিরা 2018 বিধানসভায়
আসার আগে তাদের যে ভীষণ ডকুমেন্ট, শত শত যে তাদের যে ভীষণ ডকুমেন্ট আমাদেরকে দিয়েছিল, সেখান থেকে আমাদের একটা আশা, নতুন ভাবে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। এই 72 বছর 70 বছরের ক্ষুদ্রাত্ম ত্রিপ্রাসাদের ভবিষ্যৎ নাকি ভাগ্যের চাকা বদলে যাবে, সেই আশায় আমরা ভুটান টিপে ভোট দিয়ে এই রাজ্যে আমরা বিজেপি এবং আইপিএফ এর সরকার গঠন করেছি। কিন্তু বন্ধুগণ, দুঃখের সহিত আজকে আপনাদের কাছে এটাই আমি প্রমাণিত করতে চাই এবং তুলে ধরতে চাই, এই রাজ্যে এখন আর গণতন্ত্র নেই। এখন আর গণতন্ত্র নেই এই রাজ্যে। প্রত্যেকটা দিন আমাদের মা বোনদের সুরক্ষিত নয়। প্রত্যেকটা দিন আমাদের মা বোনদেরকে আজকে পথে ঘাটে, বাজারে, ঝড়ে, জঙ্গলে সব জায়গাতে আজকে নিপীড়িত ভাবে আজকে অনেক দর্শন করা হয়। কিন্তু যখন তাদের জন্য সুবিচার পাওয়ার জন্য যদি আন্দোলন যদি গড়ে তুলি, তখন আমাদেরকে কেবল একটাই আমাদেরকে উপহার দেওয়া হয়, নতুবা আমাদেরকে একটাই আখ্যা দেওয়া হয়, এ রাজ্যের ত্রিপ্রাসারা ট্রাইবেল জনগোষ্ঠীরা নাকি বরং উগ্র মেজাজি দুষ্ট মানুষ বলে, দুষ্ট সমাজ বলে আমাদেরকে আখ্যা দেওয়া হয়। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা যদি আজকে আন্দোলনের মাধ্যমে আমরা যদি সেই শোষণ থেকে মুক্তি পেতে হয়, আজকে মা বোনরা যদি আপনারা যদি এক তালে সমানভাবে তাল মিলিয়ে যদি আমরা মহারাজার আইডিওলজি এবং মহারাজাকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমার বিশ্বাস এবং আমার আশা একদিন আমরা ভবিষ্যতে কোনো না কোনো একটা দিনে আমরা মুক্তি পাবো সেই শোষণ থেকে। এটাই আমি আপনাদের কাছে আশা রাখি। এবং বন্ধুগণ, কিছুদিন আগে আমি দেখেছিলাম বিভিন্ন পত্র পত্রিকাতে লিখেছে 5 তারিখ ডিসেম্বর নাকি মহারাজা যে সেই রাজবাড়ি উজ্জয়িত প্রসাদে নাকি কিছু বিজেপি কি দল জানি জনজাতি মোর্চা এবং সব মিলিয়ে রাজবাড়ি নাকি খুবই আনন্দিত। কেননা বিগত 2020-তে প্রথম মহারাজার দ্বারা এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরামতে একটা এনজিও হিসাবে, একটা সংস্থা হিসাবে যখন কাজ করছিল, তখন এই পেচারথল বিধানসভা আমি প্রথম পা রেখেছিলাম মহারাজার বার্তা প্রত্যেকটা মানুষের কাছে দেওয়ার জন্য। তখন তৎসঙ্গে আমার সাথে ছিলেন মাননীয় পরিষদ দেববর্মা মহোদয়, যেহেতু এখানে নেই, এবং আমরা তখন একটা জায়গাতেই একটা স্থান পেয়েছি তখন আলোচনা করার জন্য আমাদের সুধীর কাকার বাড়িতে। কাকা, দয়া করে আপনি একটু দাঁড়ান, একবার আমাদের সুধীর কাকার জন্য তালি দিন। 2020-তে যখন মহারাজ দ্বারা পরিচালিত সেই ত্রিপুরা রান করেছিল বা তৈরি করা হয়েছিল, সেটা প্রচার করার সময় একমাত্র এই পেচারথল বিধানসভার মধ্যে জায়গা পেয়েছি আমরা আমার আদরণীয় সুধীর কাকার বাসভবনে। তখন মাত্র আমরা 21 জন সদস্যকে নিয়ে আমরা তখন একটা ব্লক কমিটি তৈরি করেছিলাম। কিন্তু আজকে খুবই আনন্দ এবং আমি খুশি, আজকে মাত্র শুধু এখানে TWF এর পক্ষ থেকে আমার মা বোনরা যদি এই বর্গটা যদি পরিপূর্ণ করার পরেও রাস্তাঘাটে অনেক দাঁড়িয়ে আছে, সেই দৃশ্যটাকে আমি দেখার পরে আজকে খুবই আমি আনন্দ জ্ঞাপন করছি। তো বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না। আমাদেরকে বুঝতে হবে, আমরা বিভিন্ন রাজনৈতিক দল করেছি, বিভিন্ন রাজনৈতিক দ্বারা আমরা পরিচালনা হয়ে এক নাগারে 75টা বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি বর্তমানে। কিন্তু আমাদের একটা আশা ছিল, এই ত্রিপুরা রাজ্যের
আপামর জনসাধারণ যারা রয়েছেন, আমাদের কিছু না কিছু উপায় হবে, আমাদের ভবিষ্যতের জন্য আমরা কিছু না কিছু একটা করে যেতে পারবো, সেটাই আশা রেখে আমরা অনেক রাজনৈতিক করেছিলাম। কোনো এক সময় আমরা গরিব বংশের মানুষ, যারা গ্রাম এলাকাতে বসবাসকারী মানুষ, আমরা কংগ্রেসের জন্য আমরা আন্দোলন করেছিলাম বন্ধুগণ। কোন এক সময় আমরা সিপিআইএম এর জন্য, কমিউনিস্টের জন্য আমরা আন্দোলন করেছি, এবং তেমনি ভাবে আমরা 2018-তে সেই বিজেপি সরকারের জন্য আমরা আন্দোলন করে বর্তমান এই রাজ্যে বিজেপি এবং আইপিএফ একটা সরকার গঠন করে দিয়েছি।